নগর সমাধি ব্যাংকে আমার টাকা 1 লাখ টাকা রাখানো আছে স্যার। অনেক দিন মানে কালী পূজা থেকে ঘুরতে ঘুরতে টাকা আমি একটাও পাইনি। কারো 10 লক্ষ তো কারো আবার 1 লক্ষ, কোটি কোটি টাকা নিয়ে চম্পট সমবায় ব্যাংক কর্তৃপক্ষ। হাজার হাজার গরিব মানুষ তাদের কষ্টার্জিত টাকা সঞ্চয় করেছিলেন সমবায় ব্যাংকে, কিন্তু ব্যাংকের ম্যানেজার এবং ক্যাশিয়ার দুজনে মিলে গ্রাহকদের কয়েক কোটি টাকা তছরূপ করে বেপাত্তা হয়ে রয়েছেন 7 মাস ধরে। আর এই সমবায় ব্যাংকের অভিযুক্তরা তৃণমূলের প্রধানের ছেলে ও ভাইপো। এমনই চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে মালদহের রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি এলাকায়। জানা গেছে বিলাইমারি অঞ্চলে রয়েছে শাহনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামে এক সমবায় ব্যাংক, যে ব্যাংকের ম্যানেজার রয়েছেন তৃণমূল পরিচালিত বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা মণ্ডলের ছেলে অমিত কুমার মণ্ডল এবং ক্যাশিয়ার রয়েছেন প্রধানের ভাইপো প্রণব কুমার মণ্ডল। তাদের দুজনের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ, তারা গ্রাহকদের কষ্টার্জিত টাকা হাতিয়ে নিয়ে গত 7 মাস ধরে পলাতক অবস্থায় গা ঢাকা দিয়ে রয়েছেন। এখন ব্যাংকে তালা ঝুলছে, নিজেদের জমানো টাকার জন্যই হন্যে হয়ে ঘুরছেন প্রায় 5 থেকে 6 হাজার গ্রাহক। প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা পাননি। কবে পাবেন, আদৌ পাবেন কিনা সেই ব্যাপারে কিছুই বুঝতে পারছেন না। তারা চান তারা যাতে তাদের কষ্টার্জিত টাকা ফেরত পান। গ্রাহকদের অভিযোগ, সব মিলিয়ে প্রায় 4 কোটি টাকা তছরূপ করা হচ্ছে, যা কার্যত মেনে নিয়েছেন শাহনগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পলাতক ব্যাংক ম্যানেজার অমিত কুমার মণ্ডলের বাবা তথা বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী অনিল কুমার মণ্ডল। যদিও তিনি এই গোটা ঘটনায় দায় চাপিয়েছেন তার ভাইপো তথা ব্যাংকের ক্যাশিয়ার প্রণব কুমার মণ্ডলের ঘাড়ে। ঘটনায় তৃণমূলকে বিঁধেছেন সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া। তিনি বলেন, তৃণমূল প্রধানের ছেলে ও ভাইপো মিলে কোটি কোটি টাকা সাধারণ মানুষের টাকা নিয়ে চম্পট দিয়েছে, আর এই তৃণমূল যে চুরিতে অভ্যস্ত তার প্রমাণ এই ঘটনা। এই বিষয়ে রতুয়ার বিধায়ক সমর মুখার্জিকে ধরা হলে তিনি বলেন, প্রায় 5,000 মানুষ প্রতারিত হয়েছেন। তিনি চান প্রতারিতরা তাদের টাকা ফেরত পাক। এজন্য প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। গরিব মানুষগুলো এইভাবে মরে যাচ্ছে। নিজেদের জমানো অর্থ ব্যাংকে রেখে এমন বিপদের মুখে পড়বে স্বপ্নেও ভাবতে পারেনি গ্রাহকরা। আদৌ মিলবে গ্রাহকদের জমানো টাকা, নাকি শাসকের ছত্রছায়ায় বেঁচে যাবে অভিযুক্তরা? সঞ্চিত টাকা ফিরে পাওয়ার আশায় প্রায় 5,000 গ্রাহকরা। মণ্ডল বলছি, শাহনগর থেকে। আমি 10 লাখ টাকা জমা করেছি, এখনো টাকা পাওয়া যায়নি। মাত্র 35 হাজার টাকা পাওয়া গেছে। আর কোনো টাকা যদি বাড়ি যাই তো বলছে যে দিব, জোগাড় করছি এই মতন বলছে। অমিত তো বলছে যে আমি কিছুই জানি না, আমার বাবা জানে, অলিন মণ্ডল জানে, আমি তো একটা ধ্বজা খাড়া আছি, সেই মতো বলে। এরা তৃণমূল, এরা ব্যাংকওয়ালা, ব্যাংকের মালিক আছে তারা। প্রণব হলো ক্যাশিয়ার। তারা বলছে ওই সব সময় দিচ্ছে প্রণবের দোষ, যে প্রণব আসবে তারপরে দিব টাকা। কোথায় আমরা টাকা চাই? এই 7 মাস থেকে। হ্যাঁ, বন্ধ। ব্যাংকে ঢুকতে পারি না, যে পুলিশের পার্থসনা এমন থাকে, এক গাড়ি করে পুলিশ থাকে, চারো তরফে পুলিশ থাকে। আচ্ছা, ওই যে ক্যাশিয়ার আছে প্রধানের কি হয়? প্রধানের ভাতিজা হয়। প্রধানের ভাতিজা। আমরা পয়সা চাই। আমরা 10,03,000 টাকা এখনো আছে। কি বাড়িতে নেই? কে নাম? ও বাড়িতে নাই, দিল্লি ভেঙে গেছে ওই। হ্যাঁ। আর এসে তো পুলিশ কি বলছে এখানে? পুলিশ বলছে মিলবে, কবে মিলবে? আমরা তো পয়সা চাই, আমাদের তো অভাব। আমরা সমর মুখার্জির কাছে গেছি, তারাও কোনো কানে মোড়া লড়াই নেই। আমাদের পয়সা বলছে সব মিলবে। ডিএম এর কাছে যান, ওর কাছে যান। আমরা ডিএম এর কাছে গিয়েছিলাম, তো কই যোগাযোগ তো দেয় না কেউ। আর সাপোর্ট না করছে তো আমাদের পয়সা কেন দিচ্ছে না? সাপোর্ট না করছে, ঘর থেকে 8 দিন থেকে বাড়ায়নি। আজকে বাড়িয়েছিল তো বলছে 3 মাস পর দিব। কবে হবে 3 মাস? এই ব্যাংকের যে ম্যানেজার আছে তার পরিচয় কি, মানে সে কে? এই ব্যাংকের ম্যানেজারের নাম কি? অনিল মণ্ডল। কে হলো ইনি? প্রধানের স্বামী হয়। স্বামী। কি চাচ্ছেন? আমরা পয়সা চাইছি। আপনার নাম? আমার নাম মীনা মণ্ডল। আমি মমতা মণ্ডল, আমার বাড়ি শাহনগর সমবায় ব্যাংক। অনিল প্রধান, তার ছেলের নাম অমিত মণ্ডল। ও প্রধানের স্বামী হয়, প্রধান ওর বউ হয়।
সে অনেক টাকা নিয়ে বসে আছে, টাকা নিতে আসছি, লাইনে লাগছি, কিন্তু পুলিশরা আসে ধাকাধাকি করে, টাকা দেয় না। আজকাল করছে কিন্তু ব্যাংক খুলছে না। আমরা প্রতিদিন আসা যাওয়া করি কিন্তু টাকা কেউ পাই না। কমাস ধরে বন্ধ, মোটামুটি 7 থেকে 8 মাস ধরে। পাচ্ছেন না টাকা? না স্যার, কোনো টাকা পাই না। আপনি কত টাকা জমা দিয়েছেন? আমি টাকা দিয়েছিলাম মোটামুটি, এখন আমার 1,10,000 টাকা আছে। 1,10,000। কি চাচ্ছেন আপনি? আমি টাকা চাইছি, টাকা দিয়ে দেবো, চলে যাব। আপনার নাম? মমতা মণ্ডল। গ্রাহক কি বলবেন? আমি ম্যানেজার নয়, আমি এক্স ম্যানেজার। আমার ছেলেটা অমিত কুমার মণ্ডল ম্যানেজার। ম্যানেজার থাকাকালীন ক্যাশিয়ার আমাদের মানে 3 লক্ষ কোটি টাকার মতন তছরূপ করেছে। 3 কোটির উপরই হবে, কম হবে না। এই তছরূপ করে পালিয়ে গেছে। ওর মায়ের নামে লোন, ওর ভাইয়ের নামে লোন, ওর বৌদির নামে লোন, ওর বোর নামে লোন, ওর শালার নামে লোন, বিভিন্ন লোকের নামে, ভাগ্নির নামে লোন করে বেরিয়ে গিয়েছে। কে ওটা? ওই ক্যাশিয়ার প্রণব কুমার মণ্ডল। আপনার কি হয়? আমার ভাইপো হয়, প্রণব কুমার মণ্ডল। এই এখন পালাতক। কতদিন ধরে পালাতক আপনার জুন মাসের 6 তারিখ গিয়েছে, 4 তারিখ, 5-6 মাস, 7-8 মাস হয়ে গেল এই অবস্থা। আমি লোনের যে পার্সোনালি লোন আছে ওখান থেকে কালেকশন করে লোকজনদের দিচ্ছি এবং কালেকশনের ব্যবস্থা করছি। এবং ওকে ধরার জন্য প্রশাসনের কাছে কেস করা হয়েছে। এখনও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। আমরা চেষ্টা করছি প্রশাসনকে দিয়ে ওকে আনিয়ে ক্যাশটাকে ডেলিভারি করা। এত টাকা? হ্যাঁ, এত টাকা। আচ্ছা, এই যে কেসিয়ার নিজের ইচ্ছা মতো কি লোন দিতে পারে? পারে না, কিন্তু ম্যানেজারকে আপনার অজান্তেই করলো এসব? ও ম্যানেজার জানতো কি না, ওর পাসওয়ার্ডে নিজের পাসওয়ার্ডে এই কাজগুলো করেছে। এবং অন্যান্য স্টাফ যে অ্যাকাউন্ট ছিল ভবেশচন্দ্র মণ্ডল, তাকেও জিজ্ঞাসা করছে, ও বলে আমি জানি না, ওর পাসওয়ার্ডে কখন মেনে নিয়েছে। এবং ওই হার্ডওয়ারের টাকা ছিল ওখান থেকে, ক্যাশে ব্যবসা ছিল, ওখান থেকেও টাকা নিয়ে গেছে। কতজন গ্রাহকের টাকা? গ্রাহক 6-7 হাজার হবে। কত টাকা পরিমাণ? এটা তো বলছে 10 থেকে 12 কোটি টাকা। কারা? সাধারণ মানুষ। না, অত টাকা নেই। টাকা তো কালেকশন হয়ে দেওয়া হয়েছে। এই মোটামুটি 7-8 কোটি টাকা হবে। প্রধান কে হয় আপনার? প্রধান আমার ওয়াইফ হলো কি নাম? স্মৃতিগুণা মণ্ডল, কোন অঞ্চলের? বিলেবাড়ি অঞ্চলে, কোন দলের প্রধান? টিএমসি। আপনি কি হলেন? প্রধানের ওয়াইফ, হাজব্যান্ড। আপনার ছেলে কি দায়িত্বে আছে? ম্যানেজারের দায়িত্ব। আর কেসিয়ারটা আপনার ভাইপো, সে পালিয়ে গেছে, তাই? সে পালিয়ে গেছে। তো এই ঘটনাটা যেটা হয়েছে সেটা মানে ওদের ন্যায্য দাবি? কাদের? মানে যাদের টাকা রেখেছে? হ্যাঁ, ওদের ন্যায্যই দাবি। ওরা টাকা রেখেছে, ওরা পাবে, এটা তো অস্বীকার করা যাবে না। তো কি করবেন এখন? কালেকশন করে দিচ্ছি এবং ওকে ধরে আনার ব্যবস্থা করছি। ধরে এনে ব্যবস্থা করে টাকাটাকে রিলাইজ করে পার্টিকে দিতে হবে। আর যে সমস্ত লোন আমাদের পড়ে আছে ওটা রিকভারি করার চেষ্টা চলছে। ব্যাংক এখন বন্ধ? ব্যাংক সেই রকম বন্ধ নয়, কিন্তু পাবলিককে টাকা দিতে পারছি না। ব্যাংক তো দেখলাম বন্ধ রয়েছে। হ্যাঁ, এখন বন্ধ হয়। কতদিন ধরে এইভাবে বন্ধ হয়েছে? এই মাস 2-1। আপনার নাম? অনিল কুমার মণ্ডল। কথা হচ্ছে শাহনগর ব্যাংক নামটা মহানটল, কিন্তু ব্যাংকটা আছে বিলাইমারি অঞ্চলে মানিকনগর। প্রথমেই গলদ শাহনগর গ্রামটা মহানটল অঞ্চলে, শাহনগর নামে ব্যাংকটা আছে বিলাইমারি। আমি 2টো ব্যাংক করেছি, একটা গ্রামীণ ব্যাংক, একটা ইউনাইটেড ব্যাংক। বলুন। কোনো একটা অদৃশ্য কারণে ওই শাহনগর সমবায় সমিতিতে কেন টাকা রাখলো আমি বুঝতে পারলাম না। আমি শুনেছি যে ওই ব্যাংকের কর্তৃপক্ষরা মানে ইউনাইটেড ব্যাংকে টাকা যাতে না রাখে, বঙ্গীয় গ্রামীণ ব্যাংকে যাতে টাকা না রাখে, ওরা চাদর দিয়ে নিজেদের ব্যাংকে টাকা রাখে। এখন অনেক লোক আমার কাছে আসে, আমি কারো মেয়ের বিয়ে হচ্ছে না, কারো চিকিৎসা হচ্ছে না, মানে আমার মহানটলা বিলাইমারির প্রায় 5,000 অ্যাকাউন্ট হোল্ডার, তারা ওই শাহনগর কোঅপারেটিভ ব্যাংকে রেখেছিল। আমি প্রশাসনকে বলেছি এবং সমস্ত যারা অ্যাকাউন্ট হোল্ডার যে তারা ডিএমের সঙ্গে দরখাস্ত করো, অ্যাকাউন্ট নম্বর এবং কত টাকা এবং যার নাম তার টেলিফোন নম্বর ওটা আমাকে দাও। আমি প্রশাসনকে বলবো জেলা সমাহর্তাকে
এটার একটা ব্যবস্থা করা। গরিব মানুষগুলো মরে গেল এবং ওর ভাইপো শুনছি নাকি 4 কোটি টাকা নিয়ে পালিয়েছে। তার এগেন্সে একটা এফআইআর হয়েছে, সে দিল্লিতে পালিয়ে আছে। তাকে যদি ধরা যেত তাহলে কিন্তু অনেকটা সুরাহা হতো। আপনি অবশ্যই আমারই তো সব ভোটার, আমার মহানতলা বিলাইমারিতে 5,000 অ্যাকাউন্ট হোল্ডার ফেসে আছে। কিন্তু আমার অবাক লাগে, ওই কোঅপারেটিভ ব্যাংক থেকে 1 চেন দূরে আমার ইউনাইটেড ব্যাংক, আমার গৌড় গ্রামীণ ব্যাংক, এখন বঙ্গীয় গ্রামীণ ব্যাংক, ওখানে কেন টাকা রাখলো না, ওই কোঅপারেটিভ ব্যাংকে কেন রাখলো? এখানে আমার একটা মিস্ট্রি আছে যে ব্যাপারটা কি। সাহানগর সমন্বয় কৃষি উন্নয়ন সমিতি মহানন্দাটোলা বিলাইমারি এলাকার খেটে খাওয়া দিনমজুর কৃষকদের টাকা সঞ্চয় করে একটি ক্ষুদ্র ব্যাংক। সম্ভবত সেই ব্যাংকের চেয়ারম্যান রতুয়া বিধানসভার বিধায়ক তৃণমূল কংগ্রেসের নেতা সমর মুখার্জি এবং সেই ব্যাংকের ম্যানেজার বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে অমিত কুমার মণ্ডল এবং ভাতিজা প্রণব কুমার মণ্ডল দুজনে প্রায় 10 থেকে 15 কোটি টাকা খেটে খাওয়া গরিব মানুষের টাকা, বন্যায় কবলিত মানুষের টাকা নিয়ে পলাতক। ওখানকার মানুষ সেখানে টাকা জমা করেছিল, কেউ নিজের মেয়ের বিয়ে দিবে, কেউ নদী ভাঙনের এলাকা থেকে দূরে গিয়ে বাড়ি বানাবে, সেই টাকা নিয়ে পলাতক মানুষ ডেলি ব্যাংকে যাচ্ছে, ব্যাংকের তালা বন্ধ এবং তৃণমূলের নেতারা, পঞ্চায়েত প্রধান, সেখানকার বিধায়ক, তাদের মুখে এখন সেলোটেপ লাগা আছে, তারা এই নিয়ে কোনো কথা বলছে না। আবার প্রমাণিত হলো তৃণমূল মানে চোর, তৃণমূল মানে চিটিংবাজ, গরিব মানুষের টাকা তারা লুণ্ঠন করে। আমি ধিক্কার জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনকে ইমিডিয়েট এই চোরেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি। আমি অভিষেক সিংহানিয়া, উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।